আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি থাইল্যান্ডের অনেক জনপ্রিয় একটি খাবার আমি তৈরি করব। আপনার থাইল্যান্ডে না গিয়ে কীভাবে আপনার খুব সহজে বাসায় তৈরি করবেন সেই রেসিপিটি আজকে করে দেখাবো। সেটা হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। এটা কিন্তু অনেক জনপ্রিয় এখন বর্তমানে। এটা কিন্তু চেনে না এমন মানুষ খুব কমই আছে। তাই এই ম্যাঙ্গোর সিজনে কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করবেন, আর সেই টেস্টটা পাওয়ার জন্য আমার রেসিপিটা অবশ্যই ফলো করবেন। আর বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি খুব সহজভাবে এটা তৈরি করেছি। এখানে আমি আধা কাপ পরিমাণ বিন্নি চাল নিয়েছি। আর এটা অথেন্টিক টেস্টটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনার বিন্নি চালটা ইউজ করতে হবে। অনেক জায়গায় কিন্তু এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, কিন্তু আপনারা চেষ্টা করবেন এটা দিয়ে তৈরি করার জন্য। তাহলে সেই থাইল্যান্ডের যে ফ্লেভার, যে টেস্টটা হয় সেটার জন্য কিন্তু আপনার বিন্নি চালটা অবশ্যই চেষ্টা করবেন ইউজ করার জন্য। আমি এটা 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে পানি ঝরিয়ে এবার আমি এটা দুধ দিয়ে কিন্তু এটা রান্না করে নিব। এটা যেহেতু স্টিকি আর এটার পানির পরিমাণ, আপনি পানি বা দুধ যেটা দিয়ে রান্না করেন এটা পানির পরিমাণটা কিন্তু কিন্তু খুবই কম লাগে। আমরা যেরকম নর্মাল ভাতের চালে পানি দিই সেরকম না। এখানে আমি একদম আধা কাপ পরিমাণ দুধ দিয়েছি, তরল দুধ। তার থেকে সামান্য একটু বেশি দিয়েছি আধা কাপের থেকে, কারণ দুধ দিয়ে রান্না করলে এটার টেস্টটা বেশি মজা। আর আমি অতিরিক্ত নরম করিনি, যেহেতু এটা একটু স্টিকি, চালটা অলরেডি স্টিকি ভাবটা, যার জন্য বেশি নরম হয়ে গেলে এটা স্টিকি ভাবটাও বেশি হবে। তাই এবার এটার জন্য কিন্তু একটা যেই ক্রিমি মালাই দরকার, সেটার জন্য কিন্তু নারকেল লাগবে, নারকেলের দুধ। আমি এখানে একদম হাফ ফ্রেশ নারকেল নিয়ে নিয়েছি কুড়িয়ে। এবার আমি এটাকে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। যে নারকেলের দুধটা দরকার সেটা আমি বের করে নিচ্ছি ভালো করে ছেঁকে। দেখতে পাচ্ছেন এভাবে ছাঁচনিতে ভালোভাবে চেপে চেপে একদম ফ্রেশ দুধটা বের করে নিচ্ছে। আর আপনারা চাইলে ক্যানটাও ইউজ করতে পারেন। আপনারা বিভিন্ন বড় বড় সুপার শপে বা বড় মুদির দোকানেও পেতে পারেন, কারণ এটা অনেক সময় পাওয়া যায় না। তাই আমি নারকেল দিয়ে করে দেখাচ্ছি কীভাবে আপনারা খুব সহজেই, কারণ অনেক সময় কিন্তু নারকেলের মিল্কটা ক্যানসহ পাওয়া যায় না অনেক জায়গায়, হয়তো বা দূরে। আপনারা কীভাবে খুব সহজেই তৈরি করতে পারেন সেই রেসিপিটি আমি কিন্তু করে দেখাচ্ছি ফ্রেশ নারকেল থেকে। একদম দেখুন কত সুন্দর, একদম এটা কিন্তু খেতেও বেশ মজা, কারণ ফ্রেশটা একদম নারকেল দুধটা কিন্তু ফ্রেশভাবে আমি যেহেতু বের করে নিয়েছি। দেখুন এটা ঘনত্বটা, এখানে কিন্তু আমি পানি অ্যাড করিনি, একদম সামান্য পানি শুধু অ্যাড করেছিলাম যখন আমি ব্লেন্ড করেছিলাম। তখন এটা আমি যতটুকু পরিমাণ দরকার আমার অতটুকু আমি নারকেল দিয়ে করেছি। ভালোভাবে একদম নারকেল দুধটা বের করে নিয়েছি। এখানে কিন্তু আমি গুঁড়া দুধও ইউজ করব 2 টেবিল চামচ পরিমাণ। এটা হয়তো বা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে, কারণ আপনার গুঁড়া দুধটা ইউজ করলে টেস্টটাও কিন্তু বেশি আসে এবং একটা ক্রিমি একটা ভাব আসে এটাতে আপনি যখন গুঁড়া দুধ ইউজ করবেন। আমি এখানে চিনি ইউজ করছি, আপনার চাইলে কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। আমি যেহেতু এটা সহজভাবে তৈরি করছি, বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারা কীভাবে সহজে করতে পারেন সেই রেসিপিটা আমি করছি। আপনার জাস্ট বিনি চালটাই যদি আপনার হাতের কাছে থাকে বা আপনি খুব সহজে এটা নিতে পারেন, আনতে পারেন, তাহলে কিন্তু আপনি এটা পারফেক্ট টেস্টটা বাসায় কিন্তু আপনি তৈরি করে আনতে পারবেন। তারপর এখানে আমি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম, কারণ একটু থিকনেসটা আনার জন্য, যেন ঠিক হয়। এটা দেখতে পেয়েছেন মালাটা কিন্তু একটু ঘন হতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা বেশি ভালো আসে। আর কিন্তু গুঁড়া দুধটা অবশ্যই দিবেন 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে। আমার কিন্তু হয়ে গিয়েছে মালাইটা, নারকেলের দুধ দিয়ে মালাইটা। এবার আমি আমের প্রিপারেশানটা করে নিচ্ছি। আমি একদম ফ্রেশ, আর এটা আপনারা চেষ্টা করবেন একদম ফ্রেশ আম নেওয়ার জন্য। এটা কিন্তু নরম পাকা আম নিলে হবে না, অতিরিক্ত নরম পাকা, তাহলে কিন্তু আপনার এটা টেস্টটা সেরকমভাবে আসবে না। আপনি ফ্রেশ একটু শক্ত পাকা, কিন্তু একটু শক্তটা, যেহেতু এখন বেশি গরম আম একটু বেশি পেকে যাচ্ছে, তাই একটু চেষ্টা করবেন পাকা কিন্তু একটু শক্ত টাইপের আম নেওয়ার জন্য। দেখুন আমার আমটা মাশাআল্লাহ কতটা ফ্রেশ। এবার আমি লম্বা লম্বা করে কেটে নিব, পাতলা পাতলা করে। এটা আসলে যার যার উপর, আপনি চাইলে লম্বা লম্বা করে মোটা মোটা করে এটা কেটে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু সেম টু সেম ম্যাঙ্গো স্টিকি রাইস যেভাবে তৈরি করা হয় সেভাবে করার চেষ্টা করছি, তাই অবশ্যই আপনারা এভাবে করবেন। দেখুন জাস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কীভাবে করছি। একদম চিকন চিকন করে নিচ্ছি আমি পাতলা পাতলা করে। আর এটা কিন্তু ম্যাঙ্গো স্টিকি রাইসটা কিন্তু আপনার স্টিকি রাইসটার সাথে খেতে কিন্তু ম্যাঙ্গো দিয়ে মালাইটা দিয়ে খেতে অসাধারণ লাগে, তাই কিন্তু এই আমটা অবশ্যই লাগবে এটাতে।
তাই আপনার ম্যাঙ্গোটা একটু ফ্রেশ শক্ত হলে খেতে ভালো লাগবে। দেখুন এবার পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। দেখুন আর ডিজাইনটা আসলে মুখে বললে তো বোঝানো যাবে না, এটা আপনাদের মতো করে আপনারা করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি, এভাবে করে কিন্তু আমি এটা করে নিচ্ছি। এখানে কিন্তু আমি অতটা পারদর্শী না। ডিজাইনটা আমি আমার মতো করে নিচ্ছি। আর আমি যে প্লেটে এটা সার্ভ করব সেখানে আমি নিয়ে নিব। এখানে আর আমি করছি না, আমি এখানে জাস্ট একটু কেটে নিচ্ছি। এটা একটু পাতলা পাতলা করে কাটলে আপনার খেতেও সুবিধা এবং ডিজাইনটা করতেও কিন্তু খুব যে জিনিস দেখতে সুন্দর হয় তখন কিন্তু এটা খাওয়ার জন্য ইন্টারেস্টটাও কিন্তু বেশি হয়। দেখতে সুন্দর হলে আকর্ষণীয় লাগে, সবাই কিন্তু পছন্দ করে। বড় বড় রেস্টুরেন্টে আপনার খাবারের মান যত কোয়ালিটিটা খারাপই হোক না কেন, আপনার ওদের কিন্তু ডেকোরেশনটা কিন্তু অনেকটা সুন্দর হয়, যার জন্য কিন্তু লোভনীয়টা বেশি লাগে। এবার আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম আমি যে ছোট গোল বাটি আছে সেই বাটি 1 কাপ আমি সেই বিন্নি চালটা নিয়ে নিলাম। এটা দেখুন কতটা ঠিক হয়েছে, একদম আঠালো। যেহেতু এটা দুধ দিয়ে রান্না করছি তাই এটা আরও একদম আঠালো আঠালো হয়েছে। খেতে কিন্তু অসাধারণ, ট্রাস্ট মি। তাই অবশ্যই কিন্তু আমার রেসিপিটা ফলো করে আপনারা তৈরি করবেন। আর ভিডিও শুরুতে দেখেছেন আমি মালাইটা কিন্তু ঢেলেছি, পরিবেশনের জন্য নিয়ে নিলাম। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে, তাই অবশ্যই কিন্তু আমার রেসিপি ফলো করে আপনারা ট্রাই করবেন। ট্রাই করে আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আর এই আমের সিজনে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। বলতে সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।